আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হলো পার্টনারশিপ বা অংশীদারি কারবার। তোমাদেরকে আমি যুব কম্পিটিশন টাইমস বই থেকে চ্যাপ্টার ভিত্তিক পড়ানো শুরু করছি। যারা রেলের পরীক্ষার জন্য এই বইটি তোমরা কিনতে পারো, হিন্দি ভার্সন ও ইংলিশ ভার্সন বইটি পাওয়া যায়। রেলের গ্রুপ ডি, লোকো পাইলট, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল, আরপিএফ, কনস্টেবল বা এসআই পরীক্ষার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পার্টনারশিপের অঙ্কগুলো করার নিয়ম হলো একটাই ফর্মুলা বা বেসিক ফর্মুলা বলতে পারেন। বেসিক কনসেপ্টটা কি মনে রাখবেন, লভ্যাংশ সমান মূলধন ইন্টু সময়। কি বললাম? প্রফিট বা লভ্যাংশ সমান ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। এটাই তোমাদের বেসিক ফর্মুলা। এই ফর্মুলার সাহায্যে উপর ভিত্তি করে কি করব? অঙ্ক সমাধান করব। তাহলে প্রফিট সমান ইনভেস্ট ইন্টু টাইম। তাহলে ইনভেস্ট সমান আমরা বলতে পারি, কি বলতে পারি? প্রফিট বাই টাইম, বা টাইম সমান আমরা বলতে পারি প্রফিট বাই ইনভেস্টমেন্ট। এই সূত্রের উপর ভিত্তি করে সব অঙ্কগুলো কি করব? সমাধান করব। তাহলে আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হলো কি, তোমাদেরকে বোঝানোর জন্য হিন্দি ও বাংলা দুটোতেই প্রশ্ন রেখেছি। খুবই ভালো প্রশ্ন। কি বলতে চাইছে? रमणी ने 8,000 के पूंजी से ব্যবসা শুরু किया। রমণী হচ্ছে ভদ্র মহিলা, কি করছে? 8,000 টাকা মূলধন নিয়ে তার ব্যবসা শুরু করছে। তারপর কি বলতে চাইছে? বনিতা 4 महीने के बाद 6,000 के पूंजी से ব্যবসা যোগ दिया। কি বলতে চাইছে? 6,000 টাকা পুঁজি নিয়ে 4 মাস পর ব্যবসা যোগ দিচ্ছে কে? না, বনিতা। বনিতাকে তাহলে ও রমণীর বান্ধবী হচ্ছে বনিতা। যদি ব্যবসায় 1 বছর শেষে তারা টোটাল কত 3,600 টাকা লাভ করে বা 3600 টাকা লাভ করে, তাহলে বনিতা কত ভাগ পাবে? তাহলে কি করব? তোমরা প্রশ্ন দেখা মাত্রই কি করবে? 3টে শূন্য, এই 3টে শূন্য কাটা যাবে। ঠিক আছে? দেখা মাত্রই যেগুলো কমন যাবে কি করবে? দেখা মাত্রই 3টে শূন্য হোক, কাটাকাটি গেলে আমরা কেটে দেবো। আরও কাটাকাটি যেত, তোমাদেরকে বোঝানোর জন্য এখানে লিখছি। কি করবে? রমণী ইষ্ট বনিতা। ঠিক আছে? এটা আমাদের কি? মূলধন বা ইনভেস্টমেন্ট। ঠিক আছে? এখানে 8 টাকা 8:6 রেশিও আছে। এই যে 8:6 রেশিও। আমরা 8কে এখানে কাটতে পারতাম, তোমাদেরকে বোঝানোর জন্য কি করছি? এখানে আমি কাটছি। ঠিক আছে? তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তাহলে 4:3 অনুপাতে রয়েছে আমাদের মূলধন। তাহলে আমাদের টাইম, আমাদের ফর্মুলা কী ছিল? আর একবার তোমাদের মনে করে দিই। প্রফিট সমান ইনভেস্ট, প্রফিট সমান কি? ইনভেস্ট ইন্টু টাইম, ইনভেস্ট ইন্টু টাইম। এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। তাহলে এটা আমাদের ইনভেস্ট পেয়ে গেলাম। এবার টাইম কী করে পাবো? টাইম বলে যে দেখো 1 বছর শেষে। তাহলে আমাদের রমণী কী করছিল? প্রথম ব্যবসা শুরু করছিল। তাহলে তার টাকাটা কত মাস কেটেছিল? 1 বছর বা 12 মাস। ঠিক আছে? আর বনিতার টাকাটা তিনি বলছে 4 মাস পর ব্যবসা যোগ দিচ্ছে। 4 মাস পর, টোটাল আমার 12 মাস। 12 মাস থেকে 4 বিয়োগ, তাহলে 8 মাস। 12 থেকে 4 বিয়োগ, তাহলে 8 মাস আমার টাকাটা কেটেছিল। আমরা কি করব? টাইমের রেশিও কাটাকাটি যাবে, টাইমের রেশিও কেটে দেবো। রেশিওর একদিকে যা কাটবো অপর দিকে তাই কাটবো। তাহলে কি বলতে চাইছে? 3 4 12, 3 4 12, 3 4 12, 4 দুগুণ 8। তাহলে 3:2 অনুপাতে আমাদের টাইমের রেশিও। তাহলে কি করছি? ইনভেস্ট ইন্টু টাইম, ইনভেস্ট ইন্টু টাইম, ইনভেস্ট ইন্টু টাইমকে গুণ করলে আমরা কী পাচ্ছি? প্রফিট। এই যে ইনভেস্ট ইন্টু টাইম, তাহলে 3 4 12, এটা আমাদের প্রফিটের রেশিও বেরোচ্ছে। তাহলে 3 4 12 কত? 12:6। তাহলে এখন জাস্ট কাটাকাটি যাবে।
কত দিয়ে কাটছি না 6 দুগুণে 12, তাহলে 2:1 অনুপাতে আমাদের প্রফিটের রেশিও। তাহলে প্রফিটের রেশিও কত না 2:1, বোঝা গেল। তাহলে রমানী ও বনিতা লাভের অনুপাত কত 2:1, টোটাল ইউনিট কত 3 ইউনিট, 2 এর একে 3 ইউনিট। অঙ্কে বলছে 1 বছর শেষে তারা টোটাল লাভ করছে কত 3,600 টাকা। তাহলে আমরা বলতে পারি 3 ইউনিট ভ্যালুই হচ্ছে আমাদের কত 3600 টাকা, বুঝে গেল। তাহলে 1 ইউনিট কী হবে 3600/3, তাহলে কত হবে একের ভ্যালু 1200। কি বলেছে তাহলে বনিতা কত ভাগ পাবে, 1 ইউনিট কার ভ্যালু আমাদের বনিতা, আর 2 ইউনিট কার ভ্যালু না রমানীর। তাহলে যেহেতু আমাদের 1 ইউনিটের ভ্যালু 1200, তাহলে বনিতার ভাগ পেয়ে গেলাম 1200 টাকা। সঠিক হয়ে যাবে অপশন নম্বর সি। যদি বলতো রমানী কত ভাগ পাবে, তাহলে 2400, 12 দুগুণে 24, তাহলে অপশন নম্বর এ অ্যান্সারটি সঠিক হতো। বোঝা গেল কীভাবে সলভ করলাম। পরে অঙ্ক যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন কি বলছে, এ এবং বি যথাক্রমে 1 লাখ টাকা এবং 1.5 লাখ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছে। মোট 24,000 লাভের মধ্যে প্রতিটির ভাগ খুঁজুন বা বের করুন। কি বলতে চাইছে, এ এবং বি দুজন মিলে ব্যবসা শুরু করছে। এ টাকা দিয়েছে কত 1 লাখ এবং বি টাকা দিয়েছে 1.5 লাখ টাকা। বছরের শেষে কত টাকা লাভ হচ্ছে না 24,000, বছরের শেষে কত টাকা লাভ হচ্ছে না 24,000। তাহলে আমরা জানি কি প্রফিট সমান আমাদের মেন ফর্মুলা বা বেসিক ফর্মুলা কোনটা আছে, প্রফিট সমান ইনভেস্ট ইনটু টাইম। বোঝা গেল। তোমরা এটা অপশন টেস্ট করতে পারো বা আমার এ প্রসেসও করতে পারো, প্রফিট সমান ইনভেস্ট ইনটু টাইম এ প্রসেস। তাহলে ইনভেস্ট রেশিও কত, ইনভেস্ট রেশিও আমি পরে করছি, তোমাদের আগে আমি অপশন টেস্ট দেখাচ্ছি। তোমরা যত অঙ্ক প্র্যাকটিস করবে তত তোমাদের কী হবে, কোন প্রসেসে করব তোমাদের বুদ্ধি অটোমেটিক বেরিয়ে আসবে। বুঝে গেল। তাহলে আমাদের টোটাল লাভ হচ্ছে 24,000, তাহলে আমার টোটাল লাভ এ বি সি অপশানের মধ্যে কি আমার টোটাল 24,000 যোগফল কি হচ্ছে না। দেখো 9,300 প্লাস 14,100, এদের যোগ করলে কত হবে 9,4 23,400 টাকা। তাহলে টোটাল লাভ বলছে আমার 24,000, কিন্তু আমার এখানে 24,000 আসছে না, তাহলে আমার অ্যান্সারটি কাটা গেল। বি হচ্ছে 9,400 14,400, তাহলে এটা হচ্ছে 23,400 যোগফল করলে, তাহলে অপশান বিটাও আমার হচ্ছে না। অপশান সি কত 9,500 14,200 যোগ করলে কত হচ্ছে 23,700, তাহলে অপশান সিটাও কাটা গেল। তাহলে ডি অপশানটা কি আমার 24,000 বেরোবে, হ্যাঁ বেরোবে। তাহলে আমার 9,600 14,400 যোগ করলে হবে 24,000, 600 কত 1000 আর 9,423, তাহলে 24,000 যোগ করে দিলাম। তাহলে আমার এর ভাগ বলতে পারি 9,600, বি এর ভাগ কত 14,400, তাহলে আমরা পেয়ে গেলাম অপশান নম্বর ডি অ্যান্সারটি সঠিক। কীভাবে বের করলাম বুঝে গেল। আমরা এবার যাব ইনভেস্ট রেশিওর মাধ্যমে করব। তাহলে তোমরা অঙ্ক দেখা মাত্রই কী করবে, প্রশ্ন দেখা মাত্রই 4টে শূন্য কেটে দেবে, পড়তে শূন্যগুলো কী করবে কেটে দেবে। তাহলে আমরা জটিল সমস্যা থেকে বেরিয়ে আসবো। তাহলে আমাদের অঙ্ক কী হলো, ছোট হয়ে গেল। তাহলে আমার এ ইস টু বি, তাহলে এ দিয়েছিল কত 10 টাকা, 1 লাখ থেকে আমরা কী করলাম কেটে 10 টাকা করলাম। বি করলাম কত, বি টাকা দিয়েছে 15 টাকা, এটা আরও কাটা যাবে, কততে কাটবো 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 5 15, এটা কি আমার ইনভেস্ট রেশিও। তাহলে আমার টাইমের রেশিও কত,
টাইমের রেশিও কিছু বলা না থাকলে তোমরা সব ধরে নেবে 1 রেশিওতে আছে, 1 বছর করে খেটেছিল দুজনাই, তাহলে 1:1 অনুপাতে। তাহলে ইনভেস্ট ইন্টু টাইম করলে আমরা কী পাচ্ছি? প্রফিট। তাহলে গুণ করব, এগুলো কি হচ্ছে আমার গুণ। তাহলে প্রফিটের রেশিও কত? এ আর বি এর 2:3। এদের মোট লাভ কত? 5 ইউনিট। এদের মোট লাভ হচ্ছে 5 ইউনিট। অঙ্কে বলছে মোট লাভ 24,000। তাহলে আমরা বলতে পারি 5 ইউনিট ভ্যালু হচ্ছে আমাদের 24,000। বোঝা গেল? 24,000। তাহলে 1 ইউনিট কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 4,800 বা 4800। তাহলে আমার এর ভাগ কত? এর ভাগ পাবো আমরা, এর ভাগ হচ্ছে আমার 2 ইউনিট। তাহলে 2 দিয়ে গুণ করে দিলে হবে আমার 9,000, আর 40 গুণে 600, তাহলে 9,600 টাকা। তাহলে এর ভাগ পেয়ে গেলাম 9,600, আর বি এর ভাগ 3 ইউনিট, 3 আর 40 গুণ করলে হবে 14,400। তাহলে অপশান নাম্বার ডি অ্যান্সারটি সঠিক। বোঝা গেল কীভাবে বের করলাম? এরপর যাচ্ছি পরে প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। কি বলতে চাইছে? 48,000 টাকার পরিমাণ 2 ভাই অনিল এবং আদিত্যর মধ্যে 11:13 অনুপাতে ভাগ করতে হবে। আদিত্য শেয়ার খুঁজুন বা আদিত্যর ভাগটা বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি? প্রফিট সমান ইনভেস্ট ইন্টু টাইম। এই ফর্মুলার সাহায্যে আমরা সব অঙ্ক কী করব? সমাধান করব। তাহলে আমার ইনভেস্ট কত? ইনভেস্ট রেশিও বলে দিয়েছে আমার 11:13। এটা হচ্ছে আমার আদিত্য, এটা হচ্ছে আমার অনিল, আর আদিত্য এটা হচ্ছে আদিত্য, অনিল এবং আদিত্যর। তাহলে আমাদের টাইমের রেশিও কত? টাইমের রেশিও কিছু না বলা থাকলে আমি বলে দিয়েছি 1:1 অনুপাত আছে। ঠিক আছে, তাহলে গুণ করব। তাহলে আমাদের প্রফিটের রেশিও বেরিয়ে যাবে 11:11, 13:13। তাহলে আমাদের টোটাল প্রফিট কত? 13 আর 11 যোগ করলে 24 ইউনিট। অঙ্কে যে এটা বলছে 48,000। অঙ্কে বলছে এই যে 48,000 টাকার পরিমাণ টোটাল ভাগ করব। তাহলে আমাদের 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 2,000। 48 কী করলাম? 24 দিয়ে ভাগ করলাম, তাহলে 2,000। আদিত্য শেয়ার বের করতে বলেছে, তাহলে আদিত্য শেয়ার কত? 13। এই যে 13। তাহলে 13 ইউনিটের ভ্যালু কত? 13 দুগুণে 26,000। তাহলে অপশন নাম্বার বি অ্যান্সারটি সঠিক। খুবই ভালো প্রশ্ন ছিল। আর যদি বলতো অনিলের শেয়ার কত, তাহলে 11 দুগুণে 22,000, তাহলে 22,000 হতো। তাহলে টোটাল যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 48,000। বুঝে গেল কীভাবে করলাম? পরে প্রশ্ন যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন কী বলতে চাইছে? এ এবং বি এর মোট 2,300 টাকা আছে। কত টাকা? 2300 টাকা আছে টোটাল। এ রাশি 2/5 যদি বি এর রাশি 8/26 সমান হয়, তাহলে বি এর কত পরিমাণ টাকা আছে? কি বলতে চাইছে? এ প্লাস বি মোট পরিমাণ মানে এ প্লাস বি টাকা কত? টোটাল হচ্ছে 2300 টাকা। বোঝা গেল? 2300 টাকা আছে। এরপর কি বলতে চাইছে? এ রাশি 2/5। এ রাশি 2/5 বলতে এ ইন্টু 2/5। এই যে এর কথা দিয়েছে, ইংলিশে তোমরা অফ পাবে। ঠিক আছে, তাহলে তারপর কি বলতে চাইছে? বি এর রাশি
তাহলে বি এর রাশি 8/26 সমান হয়, এর সমান বলছে কথাটা, সেই জন্য আমরা এখানে সমান দিলাম। তাহলে বি ইন্টু তোমার ইংলিশে অফ পাবে, বাংলায় এর পাবে, আর হিন্দিটা তোমার জন্য এখানে যে তোমার ধরবে না বোঝানোর জন্য আমি তোমাদের জন্য হিন্দিটা রাখিনি, বাংলাটা আমি করে নিয়েছি, ঠিক আছে। তাহলে বি ইন্টু 8/26। তাহলে সিম্পল কাটাকাটি কিছুই নেই, 4 দুগুণে 8, 13 দুগুণে 26, 2 দুগুণে 4। তাহলে এ ইন্টু 13 আর বি ইন্টু কত, বি ইন্টু 5 দুগুণে 10। তাহলে আমার রেশিও কত, রেশিও পেয়ে যাচ্ছি A/B এর রেশিও হচ্ছে আমার জাস্ট উল্টে যাবে, 10:13। কেন 13? A/B করলে আমরা কই পাই, A/B করলে উল্টে যাবে 10/13। তাহলে মোট বলেছে, তাহলে আমাদের মোট কত ইউনিট, 10 আর 13 23 ইউনিট। অঙ্কে বলছে 2300 টাকা, 2300 টাকা আছে। তাহলে 23 ইউনিটের ভ্যালু কত, 23 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 2300 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু আমরা বলতে পারি 100 টাকা। যেহেতু 23 কাটা যাবে, তাহলে আমাদের 100 টাকা। আমাদের বলেছে বি এর পরিমাণ কত, বি এর টাকা কত পরিমাণ আছে, তাহলে বি এর আমাদের ইউনিট কত, 13 ইউনিট। তাহলে 13 ইউনিটের ভ্যালু বলতে পারি আমরা 1300 টাকা। তাহলে অপশন নম্বর এ, অপশন নম্বর এ অ্যান্সারটি সঠিক। বোঝা গেল কীভাবে বের করলাম। পরের প্রশ্নে যাচ্ছি, 5 নম্বর অঙ্কে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন কী বলতে চাইছে, একটি নির্দিষ্ট অর্থকে এ, বি এবং সি এর মধ্যে ভাগ করা হয়, এ মোট পরিমাণের 1/3 পায়। কী বলতে চাইছে, এ, বি, সি এর মধ্যে ভাগ করা হচ্ছে, কত অর্থ আমরা জানি না, নির্দিষ্ট অর্থ বলেছে। তাহলে এ মোট পরিমাণে 1/3 পায়, 1/3 মানে 1/3। এ যদি 1 পায়, বি সি মিলে কত পাবে, 2 ইউনিট। তাহলে টোটাল 3 ইউনিট। বোঝা গেল। এরপর কি বলতে চাইছে, বি সি এর 3 গুণ শেয়ার পায়, বি সি এর 3 গুণ শেয়ার পায়। বি যদি 3 টাকা পায়, সি পাবে 1 টাকা। কাজটা চেঞ্জ করে নি, কত 3 আর 1 পাবে। তাহলে 3 গুণ শেয়ার বলে দিয়েছে, সি এর থেকে 1200 টাকা কম পায়। তাহলে এর শেয়ার কত টাকা, তাহলে এর শেয়ার কত টাকা বলতে চাইছে, ভালো করে খেয়াল করুন। এইখানে দেখুন বলছে 2, বি আর সি এর যোগ করলে কত হচ্ছে 2, অঙ্কে এখানে যোগ করছি 3 একে 4। তাহলে আমাদের রেশিও সমান করব, রেশিও সমান করতে গেলে কী করব, এটাকে 2 দিয়ে গুণ করব, রেশিওর একদিকে যা গুণ করবো অপর দিয়ে তাই গুণ করব। তাহলে এটা আমার 2 হলো। তাহলে এখানে পেয়ে গেলাম 3 আর 1 4, আর এখানে পেয়ে গেলাম 2 দুগুণে 4। তাহলে বি সি রেশিও পেয়ে গেলাম 4 ইউনিট। আর এখানে কত পাবো, এখানে 2 ইউনিট। তাহলে এরপরে নতুন রেশিও কত হচ্ছে আমাদের, A/B/C রেশিও কত, 2 ইউনিট, 2 দুগুণে 4, আর সি এর রেশিও কত, 1। বুঝা গেল। তাহলে প্রশ্ন ভালো করে খেয়াল করুন, কী বলতে আছে, সি এর থেকে 1200 কম, সি এর থেকে কত কম, 1200 কম। আমাদের কত বেরোচ্ছে, সি থেকে এতে গেলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের, 1 কম। তাহলে আমাদের অঙ্কে বলছে 1200 কম, আমাদের 1 কম, অঙ্কে বলছে 1200 কম। তাহলে 1 এর ভ্যালু হচ্ছে আমাদের 1200। তাহলে আমাদের এর শেয়ার কত বলেছে, তাহলে এর শেয়ার কত আমাদের 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের ভ্যালু বলতে পারি আমরা 2400। তাহলে অপশন নাম্বার ডি অ্যান্সারটি সঠিক।
2400 টাকা। বোঝা গেল কীভাবে সলভ করলাম। পরে প্রশ্ন যাচ্ছি। 6 নম্বর প্রশ্ন কী বলতে চাইছে, 21150 টাকা এ বি এবং সি এর মধ্যে ভাগ করা হয়েছে। কত টাকা? না 21150 টাকা। এ শেয়ার বি এর শেয়ারে 4/5 অংশ। তাহলে কত বলতে চাইছে, আমাদের ইনভেস্ট রেশিও কত আমাদের এখানে পেয়ে গেলাম, A/B। কত টাকা? এখানে বলছে 4/5 অংশ। তাহলে আমরা ধরে নিলাম এ দিচ্ছে 4 টাকা, বি দিচ্ছে 5 টাকা। তারপর কি বলতে আছে, এবং বি এর শেয়ারে সি এর 3/4 ভাগ। তাহলে সি কী করছে, 3/4। তাহলে বি যদি দেয় 3 টাকা, এখানে দিচ্ছে সি দিচ্ছে 4 টাকা। তাহলে আমাদের কি করব, অনুপাত সমানুপাতের মতন রেশিও আমরা কী করব, সমান করে নেব। কারণ বি দিচ্ছে একবার 5 টাকা একবার 3 টাকা হতে পারে না। তাহলে আমাদের যদি রেশিও সমান করতে চাই কী করব, এখানে 5 থাকলে এখানে ফাঁকা বলে এখানেও 5 বসে যাবে। তাহলে এখানে 3, তার সামনে কিছু নেই মানে এখানেও 3 বসে যাবে। তাহলে আমরা ইনভেস্ট রেশিও পেয়ে গেলাম। এ কত টাকা দিয়েছিল, 3/4 ইউনিট। বি দিয়েছে 3/5 15 ইউনিট। সি দিয়েছে 3/4 20 ইউনিট। তাহলে আমরা বলতে পারি এ দিয়েছে 12 টাকা, বি দিয়েছে 15 টাকা, সি দিয়েছে 20 টাকা। তারপর কি বলতে চাইছে, তাদের নিজ নিজ রাশি পাওয়ার পর, এই যে নিজে নিজে রাশি পেয়ে গেছে, সি তার কিছু অংশ একে দেয়। এ স্থানান্তরের পরে এ এবং সি এর মধ্যে টাকার পরিমাণ হয়ে যায় 7:9 হয়ে যায়। সি এর আসল ভাগের কত পরিমাণ একে দিয়েছে। তাহলে আমার বিকে নিয়ে কোনো কাজ নেই। বোঝা গেল? তাহলে বিকে নিয়ে কোনো যদি কাজ না থাকে তাহলে আমাদের নতুন রেশিও কত, তাহলে আমাদের এ এবং সি এর নতুন রেশিও কত হচ্ছে, এ সি এর নতুন রেশিও হচ্ছে আমাদের 12:20। তাহলে আমাদের কাটাকাটি যাবে, 3/4 12, কত এখানে 4/5 20। ঠিক আছে, এটা আমাদের ইনভেস্ট রেশিও। ঠিক আছে, এরপর কি বলতে আছে, এ এবং সি এর মধ্যে টাকার পরিমাণ হয়ে যায় 7:9। এই যে এখানে 7:9 হয়ে যায় বলছে। তাহলে 7:9 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এদের টোটাল যোগফল কত, 16। টোটাল যোগফল কত, 16। কারণ সি কী করছে, একে দিচ্ছে, সি কী করছে, একে দিচ্ছে। তাহলে আমাদের রেশিও হয়ে যাচ্ছে 7:9। তাহলে এখানে কত হবে, আমাদের যোগফল হচ্ছে 8। কারণ এখানে 16 আর এখানে হচ্ছে 8। তাহলে কী করব, রেশিও আমাদের সমান করব। এখানে 2 দিয়ে গুণ করলে এইখানেও 2 দিয়ে গুণ করব, এখানেও 2 দিয়ে গুণ করব। তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত, এখানে কাজটা চেঞ্জ করে নিই, এখানে হয়ে যাচ্ছে আমাদের 6, আর এখানে হচ্ছে আমাদের 10, আর এখানে টোটাল তাহলে যোগফল হয়ে গেল আমাদের 16। তাহলে আমাদের রেশিও কী করলাম, সমান করে নিলাম দুদিকে। তাহলে আমাদের আসল কত, আসল ভাগে কত পরিমাণ একে দিয়েছিল, কি বলতে হয়েছে আসল ভাগে। তাহলে আসল কত আমাদের 10, আসল হচ্ছে আমাদের 10। তাহলে 10 থেকে 9 বিয়োগ দিলে কত হয়, 9 থেকে 10 বিয়োগ করলে 1 হয়। তাহলে কত ভাগ দিয়েছিল, 1/10 অংশ। আসলে যেহেতু বলেছে আসল তো আমাদের 10 টাকা, আর এখানে কত দিচ্ছে, বিয়োগ হচ্ছে কত, 9 থেকে 10 গেলে 1। তাহলে 1/10 অংশ একে দিয়েছিল। তাই সঠিক অ্যান্সার হিসেবে অপশান নম্বর ডি। বোঝা গেল কীভাবে করলাম। তোমরা না যদি বুঝতে পারো ভিডিওটা স্কিপ করে দেখবে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। না বুঝতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে বা কমেন্ট করবে। বোঝা গেল। পরে প্রশ্ন যাচ্ছি, 7 নম্বর অঙ্ক যাচ্ছি। 7 নম্বর প্রশ্ন খুবই ভালো প্রশ্ন, কনসেপচুয়াল অঙ্ক। কী বলতে চাইছে, এ বি এবং সি হলো একটি ব্যবসার অংশীদার যার মোট মূলধন 33,000 টাকা। তারা বছর শেষে 15,000 টাকা লাভ পেয়েছে, যা তাদের মূলধন অনুপাত ভাগ করতে হবে। এ পেয়েছে
4,500 এবং বি পেয়েছে 5,500 টাকা লাভের ভাগ হিসেবে। সি এর মূলধন টাকায় নির্ণয় করুন। খুবই ভালো প্রশ্ন, কনসেপ্টের অঙ্ক। কীভাবে করছি দেখুন। আমাদের এ বি এবং সি প্রফিট রেশিও বলে দিয়েছে। আগে কী করতাম ইনভেস্ট রেশিও, এখন কী হচ্ছে প্রফিট রেশিও। ঠিক আছে, প্রফিট রেশিও কত? এর ভাগ হচ্ছে 4,500 টাকা, বি এর ভাগ কত? 5,500 টাকা। তাহলে যোগ হলো কত? 10,000 টাকা। আর অঙ্ক বলছে 15,000 টাকা লাভ পেয়েছে। তাহলে আমরা সি এর ভাগটা পেয়ে গেলাম। সি এর ভাগ কত তাহলে? 10 আর 5-এ 15,000 টাকা। তাহলে পেয়ে গেলাম, রেশিওটা পেয়ে গেলাম। কী করছি এরপর? জাস্ট কাটাকাটি। টোটাল আমাদের রেশিও কতটা? আমাদের 15,000। ঠিক আছে, তাহলে কী করবো? সব কটা দেখো কাটাকাটি যাচ্ছে 5 দিয়ে, সিম্পল কেটে দাও। শূন্যগুলো আগে কাটা যাচ্ছে, এ দুটো শূন্য, এ দুটো শূন্য, এ দুটো শূন্য। ঠিক আছে, 5 9 45, 5 11 55, 5 10 50। তাহলে 9:11:10। তাহলে টাইমের রেশিও কত? টাইমের রেশিও কিছু না বলা থাকলে কি বলেছি, 1:1 অনুপাত আছে। ঠিক আছে, 1:1 অনুপাত আছে। তাহলে কি করব? জাস্ট আমাদের অঙ্ক কি বলছিল, আমাদের ফর্মুলা প্রফিট সমান ইনভেস্ট ইন্টু টাইম। আমাদের এখানে ইনভেস্ট বার করতে বলেছে, তাহলে ইনভেস্ট সমান আমরা বলতে পারি প্রফিট বাই টাইম। তাহলে আমরা কী করবো? এটাকে ভাগ করব। ঠিক আছে, তাহলে ভাগ করলে কত হবে? আমাদের ইনভেস্ট করলে আমাদের কত হচ্ছে? ভাগ করলে 9, 9/1, 11/1, তাহলে আমাদের কত হচ্ছে? 11। তাহলে 10/1 করলে 10ই থাকবে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমাদের মূলধনের অনুপাত পেয়ে গেলাম 9, 11, 10। এদের কী করব? যোগ করব। যোগফল কত? 30। মোট মূলধন 30 ইউনিট। আর অঙ্কে বলছে 33,000 টাকা। অঙ্কে কত বলছে? মোট মূলধন 33,000 টাকা। তাহলে আমরা বলতে পারি 30 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের কত? 30 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 33,000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিট ভ্যালু হচ্ছে আমাদের 3 11 33, তাহলে 1100 টাকা। তাহলে সি ইউনিট কত? সি ইউনিট হচ্ছে আমাদের কত? 10। এই যে 10। তাহলে আমাদের টোটাল হচ্ছে আমাদের কত? 10-এর ভ্যালু হয়ে যাবে কত? 11,000 টাকা। তাহলে অপশন নম্বর এই অ্যান্সারটি সঠিক, 11,000 টাকা। বোঝা গেল কীভাবে সলভ করলাম। পরে প্রশ্নে যাচ্ছি, 8 নম্বর অঙ্কে যাচ্ছি। 8 নম্বর প্রশ্ন কী বলতে চাইছে? 2 কর্মচারী অনিতা এবং সরিতাকে প্রতি মাসে মোট 6,600 টাকা দেওয়া হয়। কর্মচারী বেতন দেওয়া হচ্ছে কত টাকা? মোট 6,600 টাকা। সরিতাকে দেওয়া হয় পরিমাণে 120% যদি অনিতাকে দেওয়া হয়, তাহলে সরিতাকে কত পরিমাণ পাবে? কী বলতে চাইছে? 120% বলতে আমরা বুঝি 120/100। তাহলে জাস্ট কাটাকাটি কিছুই নেই, 120 120, 5 100। তাহলে আমরা বলতে পারি অনিতাকে দিচ্ছে 6 টাকা এবং সরিতাকে দিচ্ছে ক টাকা? না 5 টাকা। 6:5 রেশিওতে আছে। বোঝা গেল? তাহলে টোটাল যদি যোগ করি আমরা কত টাকা পাচ্ছি? 11 ইউনিট। 11 ইউনিট। অঙ্কে বলছে বেতন দিচ্ছে টোটাল 6,600 টাকা। তাহলে আমরা বলতে পারি 11 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 6,600 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত?
600 টাকা। এরপর কি বলেছে, সরিষাকে কত পরিমাণ দিয়েছিল, কত পরিমাণ। তাহলে আমাদের সরিষার ভ্যালু হচ্ছে 5, তাহলে 5-এর ভ্যালু আমরা বলতে পারি 500 3000। তাহলে অপশন নম্বর অ্যান্সারটি সঠিক। বোঝা গেল। পরের প্রশ্ন যাচ্ছি, অঙ্কে যাচ্ছি। 9 নম্বর প্রশ্ন কি বলতে চাইছে, শ্বেতা এবং হরিশ 28,000 টাকায় একটি প্রকল্প সম্পূর্ণ করেছেন। এই প্রকল্পে শ্বেতা 20 দিন এবং হরিশ 30 দিন কাজ করেছিলেন। যদি তাদের দৈনিক মজুরি 5:6 অনুপাতে হয়, তাহলে শ্বেতার আয়ের অংশ কত হবে, শ্বেতা আয়ের কত টাকা পাবে টোটাল, এটা বলতে চাইছে। তাহলে কি করব, শ্বেতা কাজ করেছিল কতদিন, শ্বেতা কাজ করেছিল টোটাল বলছে 20 দিন, তার মজুরি কত 5 টাকা। তাহলে টোটাল ক টাকা পাবে সে, 100 টাকা, 5 × 100। আর হরিশ কতদিন কাজ করেছিল, হরিশ কাজ করেছিল 30 দিন, তার মজুরি কত বলে দিয়েছে 100 টাকা। তাহলে 180 টাকা হরিশ পাবে। তাহলে এদের রেশিও কত, কাটাকাটি যাবে, 5 × 100, 9 × 180, তাহলে 5:9। তাহলে আমরা বলতে পারি শ্বেতা হরিশের অনুপাত হলো 5:9। তাহলে এদের যোগফল কত, টোটাল হচ্ছে 9 আর 5 14, টোটাল আয় কত 14 টাকা। আমাদের অঙ্কে বলছে কত 28,000 টাকা, অঙ্কে কত বলছে 28,000 টাকা। তাহলে আমরা বলতে পারি 14 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 28,000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 14 × 2 = 28, তার মানে 2,000 টাকা। এরপর কি বলতে আছে, শ্বেতার আয় কত 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু বলতে পারি আমরা 5 × 2 = 10, তাহলে 10,000 টাকা। বোঝা গেল কীভাবে সলভ করলাম। তাহলে অপশন নম্বর সি অ্যান্সারটি সঠিক। যদি বলতো হরিশ, তাহলে হরিশ কত হতো 28,000 টাকা, তাহলে টোটাল যোগ হচ্ছে কত 28,000। পরে অঙ্ক যাচ্ছি, 10 নম্বর প্রশ্ন যাচ্ছি। 10 নম্বর প্রশ্ন কী বলতে আছে, একটি নির্দিষ্ট অর্থ 3 বন্ধুর মধ্যে ভাগ করা হয়েছিল, রাজীব, কেবল এবং অমিত। তাদের অনুপাত বলে দিয়েছে 2:3:7। তাহলে 3 বন্ধু কে কে, রাজীব, কেবল এবং অমিত। তাদের অনুপাত বলে দিয়েছে কত 2:3:7। এদের মোট অনুপাত কত 7 × 3 = 10, 2 = 12। যদি অমিতের শেয়ার কেবলের শেয়ার 15 টাকা বেশি হয়, তাহলে কেবলের শেয়ার কত বেশি, এখানে আমাদের 4 বেশি, অঙ্কে বলছে 15 টাকা বেশি। তাহলে 4-এর ভ্যালু হচ্ছে আমাদের 15। তাহলে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু বলতে পারি আমরা 15/4। এরপর কি বলছে, তাহলে কত পরিমাণ ভাগ করা হতো, তাহলে আমাদের মোট পরিমাণ কত 12। তাহলে আমাদের টোটাল ভাগ বেরিয়ে যাবে, ইন্টু 12 দিয়ে গুণ করলে সবারই মাথা পিছু ভাগ বেরিয়ে যাবে। তাহলে 3 × 4 = 12, তাই 3 × 15 = 45 টাকা। তাহলে মাথা পিছু কত ভাগ পেয়েছিল 45 টাকা করে। তাই সঠিক অ্যান্সার অপশন নম্বর এ। বোঝা গেল কীভাবে সলভ করলাম। পরে প্রশ্নে যাচ্ছি, তোমাদের জন্য বাড়ির কাজ রেখেছি হোমওয়ার্ক। প্রত্যেকটা ভিডিও শেষে হোমওয়ার্ক কেন রাখি, তোমরা যতক্ষণ আমার ভিডিওটা দেখলে কী শিখলে তার জলজান্ত উদাহরণ হলো হোমওয়ার্ক। খুবই ভালো প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। প্রশ্ন কী বলতে চাইছে, এ, বি ও সি এর মোট সম্পত্তির অনুপাত 5:3:2। যদি বি ও সি এর মোট সম্পত্তির পরিমাণ 60 বিঘা হয়, কী বলতে চাইছে, বি এর রেশিও কত 3:2। এদের রেশিও বলে দিয়েছে কত, এদের যোগফল করবেন 3 আর 2 = 5। তাহলে 5 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 60 বিঘা, তাহলে 1 ইউনিটের ভ্যালু বার করবেন। তবে এর সম্পত্তির পরিমাণ হবে কত,
তাহলে এর ভাগটা আমাদের বের করতে বলেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে উত্তরটা জানাবেন। না পারলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবে। প্রতি রবিবার সন্ধ্যা 8টার সময় গ্রুপে পরীক্ষা নেওয়া হয়। তাহলে ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। বন্ধুদের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দেবে। যারা আমার ক্লাসে নতুন সদস্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চালু করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ক্লাসে।